আগামীকাল বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। এই সূর্যগ্রহণ চলাকালীন তুলসী গাছে ভুলেও হাত দেবেন না। তুলসী পাতা দিয়ে করুন এই ছোট্ট কাজটি, জীবনে সৌভাগ্য ফিরবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে। এক্ষেত্রে বলে রাখি, তুলসী গাছের ব্যবহার অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ এই তুলসী গাছ আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেব, অত্যন্তই গুরুত্বপূর্ণ। গ্রহণের সময় তুলসী পাতা দিয়ে করুন এই ছোট্ট কাজটি। এই তুলসী পাতা কেনই বা ব্যবহার করা হয়ে থাকে? এই তুলসী গাছের মধ্যে কি মাহাত্ম্য লুকিয়ে রয়েছে? জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আগামীকাল 2রা অক্টোবর বুধবার বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। এটি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী 2রা অক্টোবর রাত্রি 9:13 থেকে শুরু হবে এবং শেষ হবে রাত্রি 3:17। 2024 সালে 2টি চন্দ্রগ্রহণ এবং 2টি সূর্যগ্রহণ হয়েছে। 2রা অক্টোবর যে সূর্যগ্রহণ ঘটবে তা হবে বছরের শেষ সূর্যগ্রহণ। এরপর এবছর আর সূর্যগ্রহণ হবে না। এটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ এবং এই দিনে অমাবস্যা পড়েছে, যার ফলে এই সূর্যগ্রহণের প্রভাব অত্যন্তই গুরুত্বপূর্ণ থাকবে। তাই এই সূর্যগ্রহণ চলাকালীন আপনি যদি তুলসী পাতার সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ পাবেন। তবে তার আগে আপনাদের একটি বিষয়ে জানিয়ে রাখি, এই দিন তর্পণ নিবেদন করা যাবে। সর্বপ্রীতি অমাবস্যায় ঘটা সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এই গ্রহণের সূতক সময়কাল বৈধ হবে না। এমন পরিস্থিতিতে আপনি এই দিনে তর্পণ ও শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন কোনো সন্দেহ ছাড়াই। পিতৃপক্ষে বৃক্ষরোপণ করলে পিতৃদোষ দূর হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতারা অশ্বত্থ, বেল, তুলসী প্রভৃতি গাছে বসবাস করেন। আবার এমনটাও বিশ্বাস করা হয় যে সর্বপ্রীতি অমাবস্যায় তর্পণ নিবেদন ছাড়াও আপনি যদি এই গাছগুলি নদীর তীরে বা কোনো মন্দিরে এছাড়াও কোনো তীর্থস্থানে বসিয়ে রাখেন, তাহলে পূর্বপুরুষরা আপনার প্রতি সন্তুষ্ট হন। তাদের আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। তাই আপনারা এই কাজটি অবশ্যই করতে পারেন। আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে। বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্তই শুভ। এতে মাতা লক্ষ্মী প্রসন্ন হন। সাধারণভাবে আমাদের প্রত্যেক বাড়িতেই সকাল সন্ধ্যায় তুলসী গাছের পুজো করার নিয়ম রয়েছে। মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণ প্রসন্ন হন। নারায়ণের পুজোয় তুলসী পাতা নিবেদন না করলে পুজো অসম্পূর্ণ থাকে। পাশাপাশি তুলসী গাছের পুজো করলে মাতা লক্ষ্মীও সেই ব্যক্তির জীবনে ধন সম্পদে ভরিয়ে দেন। কিন্তু তুলসী গাছের কয়েকটি নিয়ম রয়েছে, আপনাকে সেই নিয়মগুলি মেনে চলতে হবে, নচেত আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। আগামীকাল 2রা অক্টোবর বুধবার এটি বছরের শেষ সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় সাধারণভাবে রান্না করা খাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। তবে এই সময় কিছু খেতে গেলে খাবারে তুলসী পাতা দিয়ে খাওয়া যেতে পারে। তাই গ্রহণের সূতককাল
শুরু হওয়ার আগেই অনেকে খাবারের উপর তুলসী পাতা দিয়ে রাখেন, অর্থাৎ দেখা যাচ্ছে গ্রহণের অশুভ প্রভাব কাটাতে তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে। তবে মনে রাখবেন, গ্রহণের সময় খাবারে তুলসী পাতা দেওয়ার জন্য সেই পাতা গ্রহণ শুরুর হওয়ার আগেই তুলে রাখবেন। গ্রহণের সূতককাল শুরু হয়ে গেলে তারপর আপনি তুলসী পাতা তুলবেন না, তুলসী গাছে হাত দেবেন না। গ্রহণের সময় তুলসী গাছে হাত দেওয়া অত্যন্তই অশুভ বলে মনে করা হয়ে থাকে। তাই আপনারা ভুল করেও এই সময়ে তুলসী গাছে হাত দেবেন না। বাড়িতে তুলসী গাছ বসানোর জন্য একটা ভালো সময় বেছে নেওয়া অত্যন্তই জরুরি। অনেকেই এই দিনটা বা এই সময়টার কথা খেয়াল করেন না। ভুল সময়ে বাড়িতে যদি আপনি তুলসী গাছ বসিয়ে রাখেন বা রোপণ করেন, তাহলে আপনার গৃহের জন্য অত্যন্তই বড় ক্ষতি হবে। বিশেষ করে সূর্যগ্রহণের দিন ভুলেও বাড়িতে তুলসী গাছ পুঁতবেন না, রোপণ করবেন না। এছাড়াও রবিবার দিন এবং একাদশী তিথিতে তুলসী গাছে জল দিতে নেই। আপনারা এই দুটি দিন কখনোই তুলসী গাছে জল দেবেন না। এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে বা হবে, তাহলে তুলসী গাছ বসানোর জন্য সবথেকে শুভ দিন কোনটা? তুলসী গাছ রোপণ করার জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন অত্যন্তই শুভ। তাই আপনারা এই দুটি দিনের মধ্যে যে কোনো একটি দিন তুলসী গাছ রোপণ করুন। দেখবেন আপনার জীবনে তুলসী মাতার কৃপাদৃষ্টি থাকবে। তুলসী মাতার কৃপায় আপনার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে। গ্রহণের প্রভাব কাটাতে খাবারে তুলসী পাতা দেওয়া শুধুই কি সংস্কার, নাকি আছে অন্য কোনো কারণও? অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বিষয়টি বুঝতে পারবেন। ধর্মীয় কারণেই দীর্ঘকাল ধরে গ্রহণ নিয়ে মানুষের মনে নানা রকম কুসংস্কার রয়েছে। কেউ মনে করেন গ্রহণের সময়ে যে কাজগুলি করা নিষেধ, সেই কাজগুলি করলে মৃত্যুর পর বোধহয় তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। আবার কেউ কেউ মনে করেন গ্রহণের সময় খাবার খেলে পেটের রোগের সমস্যা বাড়ে। খাবার কিংবা জলে গ্রহণের ছায়া পড়লে তা নষ্ট হয়ে যায়। তাই অনেকেই খাবারে কিংবা পানীয় জলে তুলসী পাতা দিয়ে রাখেন। কিন্তু এই তুলসী পাতা দেওয়ার আসল কাহিনী বা সংস্কার নাকি অন্য কোনো কারণও আছে? হিন্দু ধর্মীয় পুরাণে এর উল্লেখ থাকলেও জল কিংবা খাবারে তুলসী পাতা দেওয়ার যথেষ্ট বৈজ্ঞানিক কারণ আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গ্রহণের সময় আমাদের পরিবেশে থাকা বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া মাথাচাড়া দিয়ে ওঠে। তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। তারা বায়ুমণ্ডলে মিশে থাকে এবং তারা এতটাই বিষাক্ত কীট যে আমাদের শরীরে বা আমাদের মধ্যে প্রবেশ করলে তা ক্ষতি হতে পারে। তাই নিজেকে রক্ষা করতে এইভাবে তুলসী পাতা ব্যবহার করুন। গ্রহণের সময় কিভাবে তুলসী পাতা ব্যবহার করবেন? রান্না করা খাবারে এইভাবে তুলসী পাতা ব্যবহার করুন। অনেকের বাড়িতেই বড়রা বলে থাকেন গ্রহণ শুরু হওয়ার ঠিক আগেই খাবার কিংবা পানীয় জল খেয়ে নিতে। কিন্তু এই দুর্মূল্যের বাজারে বেঁচে যাওয়া খাবার তো ফেলে দেওয়া যায় না, তাই খাবারেও তুলসী পাতা দিয়ে রাখা যায়। খাওয়ার জলে বোতলে কিংবা গ্লাসে যদি খাওয়ার জল রাখা থাকে, তার মধ্যেও তুলসী পাতা দিয়ে রাখুন। আপনারা এখান থেকে একদমই রক্ষা পাবেন। এছাড়াও স্নানের বালতিতে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন। আপনারা এখান থেকেও রক্ষা পাবেন।
তাহলে বুঝতেই পারছেন গ্রহণের সময় আপনি যদি এইভাবে তুলসী পাতা ব্যবহার করতে পারেন, অবশ্যই গ্রহণের সকল কুপ্রভাব, অশুভ শক্তির হাত থেকে আপনারা রক্ষা পাবেন।